বেঁধে আসি ওরে আমার সৌদিকে আমার ভয়েতে কাঁপে ঘরের ছাউনি উড়ে যাবে একদিন ভাঙবে ঘরের বেলা আমার এতে এতে চলে গেল আমার সাথী ছিল যারা ঘরের সামনে উড়ে যাবে একদিন ভাঙবে ঘরের বেলা এতে এতে চলে গেল আমার সাথী ছিল যারা ভজন আমার হইল না গুরু ভজন হইল না রে ভজন হইল না গুরু ভজন হইল না রে আমার দিন ঘুরাইল আমার দিন পুরাইল ও কারণে গুরু ভজন করলেন না গুরু ভজন হইল না রে যদি সোনার মানুষ ভবেতে আসিয়া কথা দাদা মনে পড়ে যায় একদিন আমার পৃথিবীর বুকে বাবা অনেক মানুষই আছে
এই পৃথিবীর মধ্যে সব মানুষ এখানে কি কাজ বলে জানেন? ঘর আমার, বাড়ি আমার, ছেলে আমার, পুত্র আমার, জমি 10 বিঘা জমিন রাখার ছিল, সবকিছুই আমার। এই দুনিয়ার বুকে একবার কোনো মানুষের চিন্তা করে দেখলেন না? একবার তো নিজের কান্না দেখলাম না? এই পৃথিবীর বুকে সকলে কিছুই আমার আমার। একবার একটা কথা স্মরণ করে দেখো না, শুধু আমি যে ভাই খাই, আমার কথাই আমি ভাবলাম না রে, আমার কথাই আমি ভাবলাম না রে, সকল কিছুই আমার যাইবি বলে, আমার কথাই আমি ভাবলাম না রে। লালন সাঁইজি গুরু কোনজন ছিল? সিরাজ সাঁইজি, তাই না? কি বাবা, লালন সাঁইজির গুরু ছিল সিরাজ সাঁইজি, তাই না? একদম লালন সাঁইজি সিরাজ সাঁইজির কাছে চলে গেছে। দয়া, এই পৃথিবীর বুকে আমি আপনার কাছে একটি কথা জানতে চাই। লালন সাঁইজি বলতে সিরাজ সাঁইজির কাছে, আবার সিরাজ সাঁইজি ঘুরান দিয়া বলে লালন সাঁইজির কাছে, আমার বাজারের দামে কিসের অভাব করেছে রে বাজারে, এসেছে আমার চরণ পাশে। সিরাজ সাঁইজি জিজ্ঞাসা করতেছে লালন সাঁইজিকে, ভক্তরে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কারে ভালোবাসিস? তুই রক্তকে ভালোবাসিস? তুই রক্তকে চাস? আমি রক্ত চাই না, রক্ত ভালোবাসি না। তুই কাকে বিশ্বাস করিস? তখন তুই হরিকে বিশ্বাস করিস? না, আমি তাও বিশ্বাস করি না। তোর বাবা মাকে ভালোবাসিস, তার জন্য তুই দয়নের জল ছেড়ে আমার কাছে কান্না করছিস? না দয়াল, আমি তাও চাই না। তাহলে তুই কি চাস? আমি যে কারে চাই দয়াল আপনি জানেন না। এই জগতে যার মনের মানুষ হারিয়ে গিয়েছে বিশ্ব চরাচরে, আমি সেই মনের মানুষ খুঁজি আপনার চরণ পাশে। তোর মনে মানুষ কুঞ্জ দয়া, যেদিন হতেই আমার দেহ প্রাণ আপনার চরণে সঁপে দিয়েছিলাম, আপনার ওই বিনামূল্যের গোলাম হয়েছিলাম। আমি কখনই যাব এই কথা ভাবতে ভাবতে আমি দুনিয়ায় থেকে শেষ হয়ে যাই। তাই আমার মনের মানুষ শুধু আপনি দয়াল, আপনি ছাড়াই এই জগতে আমার আপন কেহ নাই। আইরে ভক্ত আমার বুকে আইনা, আইনা ভক্ত আমার বুক, আইনা ভক্ত বুকে আইনা। সিরাজ সাঁইজি বলতেছে লালন সাঁইজিকে, লালন সাঁইজি তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ দয়া, এই পৃথিবীর বুকে সুন্দর বাপের দায়িত্ব আমার আপনত মানুষ হবে না। আমি যাকে সারা জনম কষ্ট দুঃখ করে, যাকে বাপের ঘাম পথে ফেলে, যাকে আমি ঘরের ঘরণী বানিয়ে রাখছি, আমার স্ত্রী সন্তান পুত্র কন্যা বাবা মা, আমার বাপের ভাগই কোনো বিক্রি হবে না। আমার বাপের ভাগ কি কে হবে? আপনি ছাড়াই আমার বুদ্ধি নাই, সেই পারে না ঘাটে। তাই এই আসলে নবাবস্থানের ভক্ত যারা আছেন একমাত্র তারাই জানে দয়াল হারানো কতটুকু যন্ত্রণা।
যার হারাইছে সেই সেই জানে, যার হারাইছে। দয়াল চাঁদে সে আমায় কবে পার করে নেবে ভাই, এমন সৌভাগ্য কি আর কপালে আছে। দয়াল ছাড়া গতি নাই রে, দয়াল ছাড়া গতি নাই রে, বলি কথা সবার ভালে, দয়াল ছাড়া গতি নাই রে। শুনে একটি কথা দাদা গেল মনে হইয়া, ধীরে ধীরে কিছু কথা বলবো তো বলিয়া। একদিন আমার দয়াল নবী কি কর্ম করিল, ধীরে ধীরে সকল কিছু খুলে বলছি ভালো। দয়াল আমার এই জগতে ধন সম্পদ তো পাই নাই, আরে দরিদ্র হইয়া তিনি ছিল দুনিয়ায়, কথা কথাটা প্রমাণ বুঝাই না। আমার দয়ালের কোনো বাসা বাড়ি করছিল, আমার দয়াল যদি ইচ্ছা করে চাইতো আমার শহরের দুনিয়ার পৃথিবীতে তোমার দয়াল আনতে পারতো, পারতো না। আমার দয়াল কিন্তু যা চাইতো কিন্তু খোদাই কিন্তু ওনাকে তাই দিত, চাই নাই কেন? এখানে হাতি বসাচ্ছে। একদিন খেজুর গাছের তলায় খেজুরের ধারের মধ্যে তিনি বসে মুড়া কাবাই মুসা হাতে এটা আছে। হঠাৎ করে ওনার ভক্ত ছিল হজরতারি, তোরাইয়া আমার দয়ালের পাশে চলে গেছে। দয়াল, আমি আপনার কাছে চাওয়ার মতন কোনো কিছু চাইনি জীবনে, আমি আপনার কাছে একটু কথা শুনতে চাই। দয়াল, আপনাদের জগতে আপনার অনেক অনেক ভক্ত রয়েছে, আপনি সব ভক্তর থেকে তাকে বেশি ভালোবাসেন, একটু বলেন আমার ধারে। সেই কথা শুনিয়া নবী আর করল না দেরি, চোখের পানি ঝরল বাবা করতে পারে। কেমন করে দুটাই ভক্ত দুনিয়ার উপরে, অনেক ভক্ত আছে ভালোবাসি তো সবারে, আমি বলি এই ছড়াই। তখন বলে, আপনি সত্যি করে বলেন আমারে আপনি কাকে বেশি ভালোবাসেন? দয়াল আমার বলে না, দয়াল আমার বলে না, তালি ছাড়ে না। ওরে সেই কথা শুনিয়া হযরত কি কাণ্ড করিল, দয়াল নবীর চরণ পাশে তিনি পড়ে গেল। খুশি হয়ে দয়ালকে বলতেছে, আপনি কি শর্ত দিবেন আমাকে বলেন, তা যদি দয়ালের ভালোবাসাটা পাই। উনি বলতেছে, হরজতালিরে একটি কাজ করবে। কি কাজ? কুরাইশ বাজারে সুন্দর একটি ঘুঘু পাখি বিক্রি হইতেছে, ওই পাখিটা যদি তুমি হরজতালাকে ধরে এনে দিতে পারো, আমি কালে কেমন আমি নবী কথা দিলাম তোমার কাছে ভালো